গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমফান আসছে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই বাড়িতে থেকো, তার সেটাই বলেছে যে যাতে সবাই বাড়িতে থাকে। আর এত হাওয়া দিচ্ছে সকাল থেকে, গতকাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে, মানে আর বলার না। বাপরে বাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে সব সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে, আমাদের এখানে তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। ইভেন আজকে আমি সকালবেলা মর্নিং ওয়াকেও যেতে পারিনি, এত বৃষ্টি। আর এই দেখো ডলু, ডলু তো আজকে একটা স্পেশাল দিন, সেটা কি জানো? আজকে হচ্ছে 20th মে। আজকে আমার ডলু 5 মান্থস কমপ্লিট করলো, 5 মান্থস কমপ্লিট করলো। তো আজকে অনেক কিছু প্ল্যান আছে। বৃষ্টিটা সব মাটি করে দিল। তো আর তোমাদেরকে গতকাল বলেছিলাম আজকে বাড়িতে আর একটা নতুন অতিথি আসার কথা আছে। তো জানি না, এখনো অবধি কিছু জানি না আসতে পারবে কি আসতে পারবে না, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, সকাল থেকে যে হারে বৃষ্টি হচ্ছে, সৌরভ যেতে পারবে কিনা বুঝতে পারছি না, মানে আনতে যেতে পারবে কিনা। তো যাই হোক, আর আজকে দেখা যাক। আজকে ডলুর 5 মান্থসের বার্থডেটা আমার ইচ্ছা আছে খুব ভালোভাবে একটা সেলিব্রেট করব। তো বাইরে যে বেরোবো তার জন্য তো মানে বৃষ্টি পড়ছে এত, না কি বলবো। ওই ডলুকে কালকে আমি ওই জন্য ক্যামেরা কিনে দিয়েছি। হ্যাঁ, ক্যামেরা গিফট করেছে মাম্মা। আচ্ছা, নাকি ক্যামেরা দিয়েছি আমি, মানে পে করেছে সৌরভ। আমার তো পয়সা নেই, কি করবো। হ্যাঁ, আমার তো মামার তো পয়সা নেই, বাবার তো জন্য তো। এই দেখো, কালকে এই বালাগুলো কিনে দিয়েছি। দেখো, সবাই বললো একটা কি 3 ধাতুর বালা পরিয়ে রাখতে হয়। এই দেখো, 2 হাতে 2টো পরিয়ে রেখেছি। এটা কোথায়? আর সকালে বৃষ্টি পড়ছে বলে একদম ফুল হাতে জামা পরে নিয়েছে, প্যান্ট পরে ফেলেছে। এই দেখো, এই দেখো। আর এখন কিরকম হয়েছে জানো তো? না, এখন কাউরি কোলে আছে, এখন আয় বলে এরকম করে ডাকলেই চলে আসছে। হ্যাঁ, তাই না মাম্মা, ছোনা মাম্মা? কি ক্যামেরা পেয়ে খুব খুশি। আর যা সুন্দর সুন্দর পোজ দিচ্ছে না, ওরে বাপরে বাপ, কি বলবো। তো আজকে দেখা যাক, আজকে ইভিনিংয়ে আমাদের কিছু প্ল্যান আছে। তো দেখা যাক কি করতে পারি। কিছু জিনিস কেনাকাটিও করার আছে। বৃষ্টিটা না কমলে পরে কিচ্ছু করতে পারবো না, জানো তো, কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা না কই, আচ্ছা না তা কই। আর ওকে কালকে আমি একটা ওয়াকার কিনে দিয়েছি। জানিও ওটা ওটা এখনো বসতে পারবে না, কিন্তু কি বলতো, আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বেবি হলে সবাইকে দেখি ওয়াকারে দিতে, ওয়াকারে বসাবো। আমার ভীষণ ভালো লাগে। ও বসুক না বসুক, ও ইউজ করুক না করুক, ওকে আমি কিনে দিতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় কথা। বসবে কি বসবে না, ভাঙবে না ফেলে রেখে দেবে, সেটা অনেক পরের ব্যাপার। কিনে আনতে পেরেছি, ব্যাস এইটুকুই অনেক। ঠিক আছে, চলো এখন দেখি, একদিন বাজার যাই। বাজারে গিয়ে একটু কিছু ফুল, একটু কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারি কিনা, মানে সব যদি দোকান খোলা থাকে। আর কালকে যেভাবে আমরা স্প্ল্যানেড গেছি, কি বলবো, মানে এখান থেকে ট্যাক্সি হায়ার করে গিয়ে ওখানে রীতিমতো 1 ঘন্টা দাঁড় করিয়ে তারপর দোকান কাকুটাকে মাথা খারাপ করে দিয়েছিলাম আমি কদিন ধরে। আমি ইভেন ক্যাননের শোরুমে ফোন করেছিলাম। তো আমাদের এখানে নাগের বাজারে 2টো শোরুম আছে। তো আমাকে, হ্যাঁ আজ খুলছি কাল খুলছি, তাও আমরা অ্যাডভাইস করলাম যে আপনারা হাফ শাটার খুলুন, আমরা ঢুকে যাব, তারপরে শাটার নামিয়ে দেবেন, বিলিং করে তারপরে আমরা চলে আসবো। তো ওরকম বললো হবে না। তো বললো ঠিক আছে, যেহেতু 17th অবধি লকডাউনটা কথা ছিল, তো বলেছিল ঠিক আছে আমরা 19th তাহলে আমরা স্টোর ওপেন করবো। ও মা, 19th হয়ে গেল, তখনও মানে 18th রাতে আমাকে জানাচ্ছে যে আমি খুলতে পারছি না। 18th রাতে বলে বিশেষ করবে না, প্রত্যেক যখন বাজে 8:30 9টার সময়, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে যে আমার ক্যামেরা চাই চাই মানে চাই। আমি সৌরভকে জাস্ট একবার বলেছিলাম। তো বললো আমাকে যে ঠিক আছে তাহলে খোঁজ করো কোথায় আছে। তো যে কটা নাম্বার পেয়েছি সবাইকে ফোন করেছি। দেখার পর তো দেখলাম যে স্প্ল্যানেডের ওটা খোলা আছে। কাকুটাকে বললাম, কাকুটা বললো আমার তো আস্তে আস্তে ধরে না মোটামুটি মানে 11:30 12টা হয়ে যাবে। মানে কাকু অত দেরি করতে পারবো না, আজকে দিনটার জন্য অন্তত 10:30টার সময় এসে আমাদেরকে ক্যামেরাটা কিনে দিয়ে তুমি দোকান বন্ধ করে পালিয়ে যাও, সেটা আমার না হলেও চলবে। সেইভাবে গেলাম। রাস্তাঘাট পুরো ফাঁকা, অনেক দিন পর রাস্তা দেখলাম না, এত ভালো লাগছিল। মানে তাও লোকজন ছিল, গাড়ি চলছিল, প্রাইভেট কার চলছে, ইয়েলো ট্যাক্সি চলছে, ওলা চলছে, উবেরটা না, ওলা চলছে। তো আমাদের ওলাতে যাওয়ার কথা ছিল, যেহেতু ওলাটা এসেন্সিয়াল পারপাস, সেই জন্য ওলায় যেতে পারলাম না। ঠিক আছে, চলো এখন বাজার যাই। ঠিক আছে, আর সারাদিন আজকে কী করছি তোমাদেরকে দেখাবো। আজকে ডলু কী করছে, আজকে স্পেশাল এই ব্লগটা হচ্ছে অনলি ফর ডলুর জন্য, তাই না ডলু? আজকে ডলু কী করছে ডলুর জন্য দেখাবো, তাই না? সবাইকে টাটা করে দাও।
বলে সবাইকে টাটা এখন, সবাইকে এখন টাটা, বলে সবাইকে এখন টাটা। হ্যাঁ আমি এখন আসছি, হ্যাঁ আবার তোমাদের সাথে এসে আমি কথা বলবো, ঠিক আছে? এখন রাখছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন যদি না বেরোতে পারি আর বেরোতেই পারবো না, ঠিক আছে? এখন রাখছি, আবার এসে কথা বলবো। এই দেখো আমার আর ডলু স্নান হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে কটা বাজে ডলু, কটা বাজে বলতো? এখন বাজে 1:30। সকালবেলা বেরিয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাও আজকে বেরোতেই হয়েছিল। আর ফুল সেরকম কিছু পাইনি, শুধু গাঁদার মালা আর রজনীগন্ধার মালাই পেয়েছি। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, দেখো পুরো পিঙ্ক কালারের বেলুন দিয়ে সাজিয়েছি। আর রাতের বেলা হবে ফটোশ্যুট। তো আজকে মাকে ওই জন্য বলেছি আজকে বেশি কিছু রান্না বান্না করো না, কারণ রাতের বেলায় অনেকক্ষণ সব করতে হবে, ঠিক আছে? সব ফটো তুলতে হবে। এই দেখো কি সুন্দর সৌরভ আর আমি মিলে এগুলো সব কিনে এনেছিলাম, কিনে আনলাম, কিনে এনে তারপর এগুলো সাজালাম, ঠিক আছে? আর নতুন অতিথি আসার কথা ছিল, সে তো আসতে পারেনি, মানে আজকে আসতে পারেনি। তো লেটস সি আবার কবে আসতে। বাবা আমার হাতটা ধরে টানিস না, তোরও হাতে লাগবে, হাতটাও ছিঁড়ে যাবে। কি করছে দেখো, উই কি করছিস? আর আমি এটা এখন পুরোটা ক্যামেরায় শ্যুট করছি, তো আশা করি এই ভিডিওটার ইয়ে মানে কোয়ালিটি খুবই ভালো হবে, তাই না ডলু? ঠিক আছে চলো, এখন সবাই মিলে এখন সব লাঞ্চ ফাঞ্চ করে নিই, দিয়ে তারপরে তোমাদেরকে ইভিনিংয়ে দেখাবো আমরা কত কিছু প্ল্যান করেছি, আজকে কত কিছু করব, তাই না ডলু? হ্যাঁ কত কি করব, হ্যাঁ কত কি করব। এই দেখো বেলুন দিয়ে পুরো ঘর সাজিয়ে দিয়েছি। হিসেব মতো ডলুর এই মান্থে মুখে ভাত দেওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি অতটাও ভালো নয় বলে আমরা ওই জন্য পোস্টপোন করলাম। তো নেক্সট মান্থে আমরা একটা ভালো দিন ঠিক করেছি, তো সেই দিনকেই ডলুর মুখে ভাত দেওয়া হবে। তো সেটা কোন দিন ঠিক করেছি জানতে হলে কিন্তু অবশ্যই আমার ব্লগ ফলো করতে হবে, ঠিক আছে? চলো এখন বকবক না করে এখন যাই, গিয়ে লাঞ্চ সেরে আসি। আর আজকে মা লাঞ্চে করেছে মাছের ঝোল, মানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। আর সিম্পল করো, তাড়াতাড়ি রেস্ট নাও, নাহলে পরে সন্ধ্যেবেলায় কোনো কাজ করতে পারবো না, তাই না? ঠিক আছে চলো এখন যাই, তোমরাও লাঞ্চ করে নাও, দিয়ে তারপরে আবার আমি ইভিনিংয়ের কথা বলবো। টাটা ডলু, টাটা করে দে ডলু, টাটা কর। আরে বাবা রে, টাটা বলেছিস? দেখেছো কি আমার হাতটাকে নিয়ে যে খেলবে না, কয় না মা তোর হাতে লেগে যাবে শোনা বাবা। ঠিক আছে চলো এখন টাটা। গুড ইভিনিং সবাইকে। আর এখন দেখো কটা বাজে দেখবে,
9:06 বাজে, 9:06। একটু আগে কেন? কটা থেকে শুরু হলো মা? মোটামুটি দুপুর থেকে হয়েছে ওটা। না, দুপুর থেকে তো হচ্ছেই। আমি তোমাদের তখন দেখালাম না যে ঘরটাকে শুধু বেলুন দিয়ে সাজিয়েছি, তারপর থেকে ও বাবা রে বাবা যা তাণ্ডব চালালো। মানে কারেন্ট ছিল না আমাদের এখানে 3টে থেকে, তা এই জাস্ট মানে 10-15 মিনিট হলো কারেন্ট এসছে। তাও বললে বিশ্বাস করবো না, আমাদের এই এলাকাটায় কারোরই কারেন্ট নেই, শুধু আমাদের বাড়িতে কারেন্টটা আছে। এই জন্য আজকে দিনটা তো স্পয়েল কোনোভাবেই করতে পারি না। মানে খাওয়া দাওয়া তো আমাদের আজকে রাতেবেলা কিছু হবে না। আর বললে বিশ্বাস করবে না, এত ঘরে জল, মা সৌরভ মিলে মানে জল নিংড়েছে আর জল ফেলছে, জল নিংড়েছে জল ফেলছে। আর আমি সমানে ডলুকে হাওয়া করে গেছি। এই ঘরে ওই ঘরে রান্নাঘরে জলে একবারে একাকার অবস্থা। ওরে বাপরে বাপ। তার মধ্যে আবার ডলু যে ঘরে, ওই ঘরে ডলুর যে টেবিলটা আছে, ওই টেবিলের ওখানে এইরকম একটা জানলার কাঁচ গেল ভেঙে। এই দেখো মা এখানে এখন বসে কি করবো বলো, না রান্না না কিছু। রাতে আমরা শুধু মুড়ি খাবো, আর ও বলে মিষ্টি এনে রেখে দিয়েছি, ওই রাতে মুড়ি আর মিষ্টি খাবো, এছাড়া কোনো উপায় নেই। কারণ জলের অবস্থা খারাপ। মানে পাম্প চালাতে গিয়ে হুট করে দেখছে যে এরকম অবস্থা। এই দেখো আমার সুন্দরীকে দেখো। এখন ডলুর হবে ফটোশুট, কারণ আজকের দিনটা কোনোভাবেই আমি স্পয়েল করতে চাইছিলাম না। আমি চাইছিলাম যে না, আজকের দিনটা হয়ে যাক অ্যাটলিস্ট। আর এই যে আমার ক্যামেরা, এখন এটা দিয়ে চলবে এখন ফটোশুট। মানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট যা করে রেখেছিলাম তা আলটিমেটলি কিচ্ছু হলো না, কিচ্ছু না। তুমি একটু দেখা দাও ছবিকে। ও দেখা দেবে না। এই দেখো, হ্যালো, এই দেখো জামা পড়েছে কত সুন্দর, দেখেছো? দেখো দেখো, এই যে ডলু 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 দেখ, ওই যে বলো তো, এটা তো এখন সবে শুরু। বল দেখো দেখো, আমাকে দেখো, দেখো দেখো বল, দেখো 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 দেখো। এই এখন হবে ডলুর এখন ফটোশুট, তাই না ডলু? দেখতে পাচ্ছ ডলু? ডলুকে এই ডলু এদিকে আয়। এখন মানে সবকিছু এখন মেসড আপ হয়ে আছে। আর কি বৃষ্টি বলো তো, মানে কি বৃষ্টি, মানে এত তাণ্ডব, ওরে বাপরে বাপ। মানে রীতিমতো মানে আমি এই ঘরে জানালা লাগিয়েছি রীতিমতো। এই এসো, রীতিমতো আমি জানালা লাগিয়েছি, মনে হচ্ছে কেউ দুম 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 করে আওয়াজ করছে। মানে এত মানে ফোর্স, ওরে বাপরে বাপ। যাও তুমি রেডি হও। ছোটবেলায় খালি জল, ঘরের জল নিগড়েছে আর মুছেছে, নিগড়েছে, কিছু করার নেই না, এত জল ঢুকেছে। আমার নতুন গদি ভিজে গেল, চাদর ভিজে গেল, কি করা যাবে আর। বাপরে বাবা, তাই শুনে বলে দাও তো, ঈশ্বর ভগবানকে বলে দাও যে গড তুমি তো আছি, শান্ত হয়ে যাও, আমার কষ্ট হচ্ছে। কারেন্টের জন্য যা গরম লাগছিল, বাপরে বাপ। এটা নিবি, এটা নিবি, এটা কার? এটা মুখে দেয় নাকি? তাই এটা কার? এটা কে তুলবে ফটো? কে ফটো তুলবে? এটা তোমার ফটো তোলা হবে এখন। হ্যাঁ তো ঠিক আছে, চলো এখন ওর ফটোগুলো তুলি আর তোমাদেরকে সব এক এক করে দেখাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। কারেন্টটা যদি না আসতো না, এক সেকেন্ড দাঁড়াও। এটা কি এলে, মানে এখনো কিন্তু হালকা 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 ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু মানে কারেন্টটা যদি না আসতো আমরা ডলুর আজকে ফটো সেশনটা কিছুতেই করতে পারতাম না। কারণ কালকে ওর জন্য এত কষ্ট করে এত দূরে গিয়ে মানে ক্যামেরা কিনে আনলাম, আজকে যদি না করতে পারতাম না, আমাদের মনটা এত খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ বাবা, এই তো হবে তো, এই তো এই তো এই তো ঘুম পেয়ে গেছে ওর। আর এতক্ষণ গরমে, হ্যাঁ ওরে বাবা, এতক্ষণ গরমে বেচারা ঘুমাতে পারছিলাম না তো। এই তো এই তো এই তো মামা হয়ে গেছে তো শোনা, বেশিক্ষণ লাগবে না বাবা, বেশিক্ষণ লাগবে না। শোনো শোনো শোনো, বেশিক্ষণ লাগবে না তো বাবা, বেশিক্ষণ। আচ্ছা 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 আচ্ছা। সেটা এত কি এইসব কিছু পড়ে না তো, সব পরে ওর খিচমিচি লাগছে আর কি। আর এই দেখো সৌরভ চলে এসছে, এখন ও ফটোশুট করবে। এই যে ও ফটোশুট করবে। আর ও বেচারা আজকে অনেক খাটাখাটনি করেছে, ওরে বাপরে বাপ। ওই কাঁচ ভেঙে গেছে, মানে আরেকটু হলেই ওর পুরো হাতের মাংস পুরো হাফ হয়ে যেত। মানে এই অবস্থায় আমি ওকে নিয়ে কোথায় যে ছুটতাম ভগবান জানে। এই এসিটা একটু চালিয়ে দিতে পারতে। হ্যাঁ, এসিটা একটু চালিয়ে দাও।
ঠিক আছে চলো এখন মানে কি হারে জোর জোর সব বাস্ট করছে বাবা, দেখে যে আমার ভয় লাগছে। ছেড়ে দাও ওখানটা। অনেক কিছু ভেবেছিলাম গো, অনেক কিছু দিয়ে বেশ ফটোশুট করবো, কিন্তু অলরেডি এত লেট হয়ে গেছে, এত লেট হয়ে গেছে। মানে মা এখন ডোনা ভিকিদের খাবার বসাতে গেছে, এই কারেন্টটা এলো বলে। ওই রান্নাঘরের তো কি বিচ্ছিরি অবস্থা, গোটা ঘর রান্নাঘর জয়। আমি যতটা পেরেছি করেছি, মোস্ট অফ দ্যাটা সৌরভ করেছে, কারণ আমি ডলুকে নিয়ে কনস্ট্যান্ট বসেছিলাম। আর এই জামাটা দেখেছো ডলুর, এইটা মা কিনে দিয়েছে ডলুকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তোমরা দেখেছো নিশ্চয়ই জামাটা, তো যারা দেখোনি তাদেরকে আর একবার দেখিয়ে দিই। ডলু দেখিয়ে দে তো মামা, ডলু মা দেখো জামাটা কেমন হয়েছে, কি সুন্দর। আবার এখানে ফুল দেওয়া, দেখেছো? হয়েছে না? চলো 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 স্টার্ট করো, তাড়াতাড়ি করো, ওইদিকে আবার লেট হয়ে যাবে, তাড়াতাড়ি করো। ঠিক আছে, চলো।